দুপুর বেলা অনেকটাই হয়েছে, খিদেও পেয়েছে, কুপন কেটেইছিলাম, তখন খাবার ওখানে যাচ্ছি। তো চলো কী কী খাওয়া হয় সেটা দেখো তোমরা। খাবার এসে গেছি, বসে পড়েছি পাতা নিয়ে। এরকম খাবার আসেনি, খাবার শিগগিরই আসবে, লোক আস্তে আস্তে ভিড় হচ্ছে। দেখো খাওয়া দাওয়া করি আমরা। খিচুড়ি দিয়ে শুরু হয়েছে, খিচুড়ি দিয়ে। দেখো আগে কী কী দেয়, দারুণ। এবার এসছে সাদা ভাত, পাঁচ মিশালি রকম ল্যাবড়া, এগুলো খাই। ভালো। 2 hours later. হে গাইস, দেখতে পাচ্ছ মায়াপুরের ভেতরের কিছু দৃশ্য। আমরা যাচ্ছিলাম গোশালায় গোমাতা দেখতে, আর যাওয়ার পথেই এইগুলো চোখে পড়লো। মায়াপুর এখন তোমরা গেলে বিশ্বাসই করতে পারবে না কতটা চেঞ্জ হয়ে গেছে। ওখানে ভেতরে প্রচুর রিসর্ট হয়েছে, এই যে রিসর্ট দেখতে পাচ্ছ। তো চলো আরো কিছু দেখাই, ভিডিও তোমরা দেখতে থাকো। 15 minutes later. আমরা এখন মায়াপুরের অনেকটাই ভেতরে আসছি। তো গোশালা আছে, সেই গোশালার এখানে এসে উপস্থিত হয়েছি। তো দেখাবো তোমাদের গোশালাটা। তোমরা তো দেখলেই আমরা গোশালায় প্রবেশ করেছি, এবং এখানে গোমাতাদের অন্ন খাওয়ানোর জন্য কিছু টাকা দিয়ে অন্ন কিনে দান করা হচ্ছিল। আমরাও সেই কাজে অংশগ্রহণ করি। টাকার অ্যামাউন্টটা বললাম না। তো আমরা প্রথমে লাড্ডু ধরনের এক ধরনের খাবার, সেটা আমরা প্রত্যেকে একে একে গোমাতাদের খাওয়াচ্ছিলাম। তো সুরজিৎ তো একেবারেই খাওয়ালো, রিম্পা প্রথম চান্সে পারেনি, আসলে ভয় লাগছিল, সঙ্গীতাও পারেনি। দেখো রিম্পা প্রথম চান্সে ফেল হয়েছে, কিন্তু পরের চান্সে হয়ে গেছিল। এবার সঙ্গীতাকে দেখো, প্রথম চান্সে এত ভয় ভয় করে এই যে পড়ে গেল, আবারও তুলে সেকেন্ড চান্সে আবার দেখো যে ও গোমাতাকে খাইয়ে দিল লাড্ডুটা। আর আমারও কিন্তু ভয় করছিল, আমি আর ওদের মুখে ধরিনি। আমি কি করলাম দেখো, আমি লাড্ডুটা নিয়ে ওখানটায় রেখে দিলাম, আর ওরাই নিজেরাই খেয়ে নিল। বেশ ভালো লাগলো। A few moments later. হ্যাঁ গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলাও আমরা রয়েছি। আমরা মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকবোই, কারণ সন্ধ্যা আরতি দেখবো। আর তার আগে এখানে পুষ্পক সমাধি মন্দিরে ঢুকেছিলাম, যেখানে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে একদম মানে বারণ। সেই কারণে তোমাদের বাইরে থেকেই এটাকে দেখাচ্ছি, তো তোমার ভিডিওটা দেখো। Fifteen minutes later. হে গাইস, দেখো সেই মুহূর্ত, মানে সন্ধ্যা আরতি, এই সময়টার জন্যই প্রত্যেক মানুষ অপেক্ষা করে থাকে। আর ভেতরে যেহেতু ফোন নিয়ে ঢোকা বারণ, ভিডিও বা ফটো তোলা যাবে না, সেই কারণে আমরা দূরে বাইরে থেকে ভিডিও করছিলাম। সেটা তোমরা এলইডিতেও দেখতে পাচ্ছ, সেই দৃশ্য, রাধা গোবিন্দের দৃশ্য। আমরা ভেতরটা দেখার চেষ্টা করছিলাম বাইরে থেকে যতটা করা যায় আর কি। আর আমরা কিছু কিছু লোক ঢুকেছিলাম এক এক করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. এই গাইস, আমরা এখন মহাপ্রসাদ কিনছি। প্রসাদ নিবা? মহাপ্রসাদ বাড়িতে নেওয়া যাবে, বাড়িতে নেওয়া যাবে। 60 টাকা, 100 টাকা, 60 টাকা, 50 টাকা। আমরা ক টাকার কিনবো? 60 টাকা করে। 60 টাকারটা, তাই তো? তো আমরা 60 টাকারটা কিনবো, মানে কিনলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Few moments later. হ্যাঁ গাইস, আমরা এখন ফুচকা খেতে এসেছি, তো দেখাবো। এই যে ফুচকা স্টল,
এসব খাচ্ছে তিতাস, সন্তু, সঙ্গীতা। কেমন? চলো আমিও খাই, তোমার ভিডিওটা দেখতে থাকো। এখন ইসকন থেকে বেরিয়ে রাস্তার ফুটে রয়েছি, আর এখানে প্রচুর দোকান কেনাকাটার জন্য মোটামুটি দোকানে ঘোরাঘুরি করছি। তো দেখাবো দোকানগুলো। চারিদিকে দোকান ভর্তি, বিভিন্ন রকমের দোকান। তার মধ্যে এখানে রয়েছে কাপড়ের দোকান, ঠাকুরের বিভিন্ন সামগ্রীর দোকান, মেয়েদের জিনিসপত্র, চারিদিকে ভর্তি। এখানে ঢাকঢোল রয়েছে, সন্তু ঢাকঢোল দর করছে, ঢাকঢোল দর করছে। মোটামুটি আমরা এখানে দেখা যাক কোনো কিছু যদি পছন্দ সঙ্গীত আর বাড়ি পাড়া হয় কেনাকাটা করবো, অথবা ঠিক না, মানে আমরা সেখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। A few moments later. সঙ্গীত এখন কাপড় দেখছে মায়াপুরে, তো দেখো তোমরা। এই যে কাপড়, ব্ল্যাক আছে, গ্রিন আছে, পার্পেল আছে। এখন কোনটা নেয় ও দেখা যাক, তোমরা দেখো কোনটা নেয় জান। এই যে অবশেষে এই ব্ল্যাকটাই নিচ্ছে, বেশি দাম না, 280 টাকা দাম। 70 টাকা বলেছে, তাই তো? তো চলো এটাই নাও, তাহলে এই শাড়িটাই নেওয়া হলো। চলো তোমরা ভিডিও দেখতে থাকো, এক্ষুনি আমরা বেরিয়ে যাবো, ভিডিওটা কন্টিনিউ করবো। একটা আইসক্রিমের দোকানে এসেছি, দেখাবো। এই যে কৃষ্ণা কুলফি আইসক্রিম, বিভিন্ন কোয়ালিটির আছে। রিম্পা নিয়েছে, এই যে ভ্যানিলা নিয়েছে, আর এই একটা বাটারস্কচ। আমি পে করছি, আমি খাওয়াচ্ছি, দুজন আছে তো খাইয়ে দিই, কমে মেরে দিই। আচ্ছা, তো চলো আমরা আইসক্রিম খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. হে গাইস, ফাইনালি আমরা এবার মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো তোমরা, এই যে সুরজিৎ আর বাকিরা। না রাখলে আবার হাজার কথা শোনাবো। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, যদি আরও কিছু ক্লিপ পাই বা কোনো কিছু ইন্টারেস্টিং মনে হয় তোমাদের সাথে শেয়ার করব। 1 hour later. সোনার বাংলা চায় আসর। কি জান বলো, সুপার। কে দুধটাই খানেকপুরের খাওয়ার দুধ? अरे कहना क्या चाहते हो? দারুণ 3 hours later. হে গাইস, এখন রাত 10:30 বাজে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাড়ি ফেরার পথে। এখনও বাড়ি ফিরতে এখনও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো এই সময় মানে বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া পাবো না, খাবার পাবো না, সেই কারণে রাস্তার ধারেই একটা হোটেল পেয়েছি, সেখানে খাওয়া দাওয়া করবো। তো চলো কোন হোটেলে খাবো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমরা ঢুকছি, তোমরা দেখো ভিডিও কি খাই না খাই তোমার সাথে শেয়ার। আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ। কি অর্ডার করেছিলাম, রুটি, এক তরকা, সঙ্গে চাটনিও দিয়েছিল, স্যালাডে শসা আর পেঁয়াজ ছিল। আর সেই সাথে অর্ডার করেছিলাম আরও একটা স্পেশাল জিনিস। সেই জিনিস ডিমের অমলেট। তো দেখো আমরা এইগুলোই আপাতত ফেরার পথে অর্ডার করেছিলাম এবং এগুলোই খেয়েছিলাম। আমার তো দারুণ লাগলো, কারণ বাড়ি এসে আবার করতে হবে, অনেক রাত হয়ে গেছে, সেই কারণে আমরা
কোনো একটা হোটেলে দাঁড়িয়ে এই কিছুটা সেরে নিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, এই মাত্র মায়াপুর থেকে বাড়ি ফিরলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 5। তার মানে বুঝতেই পারছো অনেকটা রাত হয়েছে। ব্যাপারটা হলো আমরা খুব আস্তে আস্তেই এসেছিলাম, তাড়াহুড়ো নেই বলে, কারণ প্রত্যেকেরই ছুটি টুটি আছে সেই কারণে। তো যাই হোক, আমাদের ফার্স্ট পার্ট মানে নবদ্বীপ ব্লগ পার্ট 1 আর মায়াপুর পার্ট ব্লগ 2 দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমরা যখন মায়াপুর থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আমাদের এখান থেকে ফোন করেছিল সুরজিতের বাবা যে এদিকে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমরা তো সেখানে এরকম কোনো নিদর্শন পাইনি। তো আমরা বাড়ি এসে দেখলাম যে সত্যি কী হারে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট গাছগাছলা দেখেই বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেকটা রাত হয়েছে আর আমাদের এই যে দুখানা ব্লগ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর পারলে বেশি বেশি করে শেয়ার করো। আর একটা কথা না বললেই নয়, এই আজকে আমাদের এই নবদ্বীপ মায়াপুর এই ঘোরাটা সম্পূর্ণ হতো না বা কোনো মতেই হতো না যদি না তিনজনের অবদান থাকতো। সেক্ষেত্রে তিতা, সন্তু আর সুরজিৎ এদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, ম্যানেজ করেছে, টাইম বের করেছে, ফলে এই ঘোরাটা আমাদের হয়েছে আর কি। যাই হোক, আর ভিডিও বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের দুখানা ব্লগ। আর আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।